সবসময় ক্যামেরা থাকবে, আপনার মন চাইলে থাকেন, না থাকলে নাই। কি আশ্চর্য! এইভাবে কেউ চিৎকার করে, একজন উঠে এসে কমিটিকে বলেন যে ভাই এই বিষয়টা সমস্যা হচ্ছে। আরে এটি গানের মঞ্চ পাইছে নাই, কোরআন তিলাওয়াত হচ্ছে, কি চিৎকার আলামত! এই আস্তে, সব কিছু তো ঠিক বলা দরকার নেই। আরে কোরআন তিলাওয়াত করতেছি এই মুহূর্তে। কোরআন তিলাওয়াতের আদব হলো, কোরআনে কারীম যেখানে তিলাওয়াত হয় সেখানে মনোযোগ সহকারে শ্রোতাদের শুনতে হয়। আপনারা কি করলেন? এটা কোরআন তিলাওয়াতটা শেষ হইলেও তো আপনি বলতে পারতেন যে হুজুর ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাটা সরান, কিংবা এটা সরান, ওইটা সরান। আপনারা 7 জন 10 জন জগড়ার স্টাইলে, মনে হইতেছে জগড়া করতে আইছিলেন, মারামারি, চিৎকার শুরু করলেন। বাবা এটা কি হইল? এটা সৌন্দর্য মাহফিলের? আমার খুতবা থামায় দিতে হইলো, তিলাওয়াত থামায় দিতে হইলো? দয়া করিয়া আপনারা, যেটা সমস্যা হবে একটা মাহফিলের, কোরআন হাদিসের মাহফিলের, আবার আমি খুতবা রাইখা এখন একটু কথা বলেই নিতে হচ্ছে, কোরআন হাদিসের মাহফিলের মজলিসের আদব বজায় রাখার স্বার্থে আপনাদের কোনো বিষয়ে কোনো যদি মনে হয় যে এটা মনে হয় ভুল হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না, আদব হলো একজন উঠে আস্তে করে মঞ্চে আসবেন, পরিচালক যে আছে তাকে একটা ছোট্ট করে লিখিত দিবেন যে ভাই এই বিষয়টা সমস্যা হচ্ছে, এই বিষয়টা ঝামেলা হচ্ছে, এটা একটু এটা করেন। আচ্ছা সত্যি কথা বলেন, যদি সকলে মিলে এইভাবে হই হুল্লোড় করতে থাকে, এটা কি কোরআন হাদিসের মাহফিল থাকবে না মাছের বাজার? কোরআন তিলাওয়াতের সময় বেআদবি থেকে আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক। আরো জোরে বলেন আমিন। একটা হাদিস শোনাই আপনাদেরকে, সুবহানাল্লাহ। আসলে আমরা তো এগুলোর চর্চা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কাঠের মতো হয়ে যেতেন। কাঠ কেমন হইতেন? কাঠের মতো হয়ে যেতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এমনও আসছে যে আল্লাহ রসুলের এমনও সাহাবী তাদের উপর পাখি বসে যাইত। সুবহানাল্লাহ। মানে তারা একটু নড়াচড়াও করতেন না। তাইলে আমরা কি কোরআনের সাথে বেয়াদবি করব? কোরআনের সাথে বেয়াদবি করলে কোনো জাতি কেউ টিকতে পারবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমাদের শিষ্টাচার, ম্যানার, এগুলার খুব ঘাটতি। আমি অনেক কিছুতে খেয়াল করছি যে আমরা গতানুগতিক প্রোগ্রাম করি ঠিক, কিন্তু আমাদের আচরণ, ব্যবহার, আমল, এগুলার মধ্যে আহামরি পরিবর্তন নাই। এটার একটা মৌলিক কারণ, আমরা আসলে পরিবর্তনের জন্য কিছু করি না, পরিবর্তন নিজেও হতে চাই না, বরং আমি যেটা বুঝি, আমি যেটা মনে করি, আমার যেটা মনে হয় স্বার্থ আদায় হবে, এটা অন্যের উপর চাপায়া দিই। এটা চলছে। আমি এই ক্ষেত্রে সব জায়গায় চেষ্টা করি। ছোটো মানুষ, অনেকে মনে করে যে ছোটো মানুষ এত বড় কথা বলে, আস্তাগফিরুল্লাহ। এটা যদি মনে করেন তাইলে তো আমরা কথাই বলতে পারবো না, কিন্তু আমাদেরকে বলতে হয়। আমরা দায়ী আল্লাহ, কোরআনে দাওয়াত দেই মানুষকে। কোনো দলের পক্ষে দালালি করি না, নির্দিষ্ট কোনো দলের পক্ষে কখনোই বলি নাই। তো এই জন্য চেষ্টা করি যে দল মতের ঊর্ধ্বে উঠে এই জাতিকে, এই উম্মাকে এমন কিছু কথা বলবার যেটা এই জাতির, এই উম্মার কল্যাণ হয়। তো মনে কষ্ট নিয়েন না, আমার একটু খারাপ লাগছে, এই জন্য একটু ধমকের সুরে বললাম, মনে কষ্ট নেবেন না। কিন্তু আমার মানে কোরআন তিলাওয়াতটা শেষ করতে পারতেছি না। আপনারা ক্যামেরাম্যান যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই আগুলো আরও উঁচু করবেন, যাতে করে জনগণের মুখ এবং হুজুরের মুখ বরাবর না হয়ে যায়। এটা আপনারা একটু খেয়াল করবেন। আর আপনাদের আরেকটা কথা বলি, ক্যামেরা যদি একেবারে বন্ধ করে দেই, যেমন আমি আজকে চিন্তা করছি